গুড মর্নিং। এখন বাজে দেখতেই পাচ্ছ হচ্ছে, এখন বোঝা যাচ্ছে না, দাঁড়াও তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি। তা ভোর ভোর এখনও পুরো অন্ধকার আছে বাইরে, আর এখনও আমি লাইট জ্বালি নেই, তার কারণ আমার ছেলে এখন ঘুমাচ্ছে। আর এখন দেখতেই পাচ্ছ কারেন্ট নাই, সরি আমি খেয়াল করিনি কারেন্ট নাই, আর আমি ফোনের আলোটা জ্বালতে পারছি না। হ্যাঁ, ফোনের আলোটা জ্বেলি ভিডিওটা করছি, সরি। সবই গোলমাল পেকে যাচ্ছে ঠান্ডার মধ্যে। তা তোমাদেরকে আমি দেখাই এখন কটা বাজে, দেখো 5:30। আমি উঠেছি হচ্ছে 5টার সময়, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠ। আর পুরো কুয়াশায় ঘেরা, পুরো ডাইরেক্ট বাস আছে একটা, সেটায় চেপে পড়েছি। জানলা আটাই আছে কাঁচ, আমি ভেতর থেকেই ভিডিওটা করেছি। তো রাস্তা অনেক জার্নি। আমরা বেরিয়েছি হচ্ছে সকাল 6:30টার সময়, আর এখানে এসে পৌঁছেছি পুরো 1:45টার সময়। আর হোটেল খুঁজতে খুঁজতে পাক্কা 1:30 বেজে গেছে। তো এখানটা দেখো, আমাদের রুমটা দেখো, এই হচ্ছে বিছানা, আর এই হচ্ছে জানালা এখানে একটা। আর তো আর একটা ছিল সাইডে লাগোয়া বাথরুম। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে দুপুরে লাঞ্চ করতে। ওই সামান্য একটুখানি টুকটাক খেয়ে নিলাম, ভাত ডালই খেয়েছি। তো এখন দেখো খাওয়া দাওয়া করে এসে চান টান করে পুরোপুরি রেডি। তার কারণ হচ্ছে খাওয়া দাওয়ার পরে চান করাটা হচ্ছে যে আমাদের পুজো দিতে যেতে হবে, তার জন্য। তো আমার না প্রচণ্ড পরিমাণে সর্দি করে গেছে, একটু ভয়েসে পরে কথাটা অসুবিধা হলেও তোমরা কিছু মাইন্ড করো না। তো চলো, এখন আমাদের পুজো দিতে যেতে হবে। বাবা রে, পরে তো মতটা ঠুকবে তো পালিয়ে গেলি নাকি রে? তো দেখো, এখন কিন্তু চান টান করে পুরো রেডি হয়ে গেছি, মানে যাচ্ছি আর কি, রেডি হয়ে গেছি তো অনেকক্ষণ। তো এখন আমরা পুজো দেওয়ার জন্য পুরোপুরি লাইনে দাঁড়াতে হবে। এখন পুজোর ডালা নিচ্ছে আর কি, তো পুজো দিতে হবে। এখন যাচ্ছি, বাউন একটা দেখতে হবে, পুজো দিতে হবে তার জন্য। তো বাউন দেখা হয়েছে, পুজোর ডালাও নেওয়া হয়েছে, আর এখন যাচ্ছি আমরা হচ্ছে লাইন দিতে। ওরে বাপ রে বাপ, লাইন পড়েছে ঝাড়া। 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম, 2-2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। তো তোমরা তো সেটা দেখতেই পাবে, দেখো কি হারে ভিড় হয়েছে। মানে যেই রাস্তাতে যাচ্ছে সেই রাস্তার মধ্যে 3টে রাউন্ড ঘুরতে হয়েছে। এক জায়গায় যাচ্ছি, আবার একটা মানে পার্টি সেট দেওয়া আছে আর কি, সরি মানে কি ওগুলো বলে বুঝতে পারছি না। আমি তখন বলছিলাম তো দেখতেই পাচ্ছ যে কি হারে লাইন পড়েছে এখানে। মানে ডালা নিয়েছি, এ দেখো ডালার মধ্যে দেখতেই পাচ্ছ কত কিছু রয়েছে। আমরা যে লাইনের মধ্যে 2-2.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, মানে বুঝতেই পারিনি। প্রচুর মজা করেছি, প্রচুর হাসি ঠাট্টা করেছি, বসেছি একবার করে, তোমরা সেটা দেখতেই পেলে। তো বিকেলের দিকে চান করেছি বলে একটু ছেলেটা ঠান্ডা লেগে গেছে, কিছু করার নেই। তো ও কিন্তু সমানে বকে যাচ্ছে, আমার ছেলে সমানে লাফিয়ে যাচ্ছে। তো তোমাদেরকে সবটাই দেখানোর চেষ্টা করছি, যতটা পেরেছি ভিডিও করেছি। লাইনের মধ্যে না খেলাধুলো হচ্ছিল মাঝে মাঝে। তো চলো দেখতে থাকো তোমরা আমাদের কেসটা কী হচ্ছে। সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। যতক্ষণ ফোন ছিল আমাদের হাতে ততক্ষণ আমি ভিডিও করেছি, তারপর যেহেতু ফোন জমা নিয়ে নেবে তখন তাহলে আমি ভিডিও করতে পারবো না। এখানে দেখো বড় পুকুর কাটানো হচ্ছে, মায়ের পুকুর ছিল, মানে ওটাকে আরও গভীর করা হচ্ছে।
তো ভালো করেই পার্টিশন, হ্যাঁ এবার মনে পড়েছে যে প্রচুর পরিমাণে পার্টিশন হচ্ছে। তো আমাদের কিন্তু ঠেলাঠেলি করে পুজোটা হয়ে গেছে। এবার মায়ের আরতি দেখার জন্য প্রচুর ভিড় হয়েছে এখানে, মানে কোনো রকম করে সামনে জায়গা পেয়েছিলাম, কিন্তু আমার চক্করে আর ভালো করে আরতিটা দেখতে পাওয়া যায়নি। আমি বলেছিলাম এসে ছবি তুলবো, তো ছবিও তোলা হয়েছে মোটামুটি। তো এখন দেখো কী হারে ভিড় হয়েছে, মন্দিরের উপরে ভিড় হয়েছে, অথচ আমাদের পেছন দিকে আমাদেরকে ঠেলছে। আমার তো হবে বলতে এনজয় করতে হবে। অনেকটা বেশি। তো দেখো কী হারে ভিড়টা হয়েছে মায়ের আরতি দেখার জন্য। তো আমরা আর বললো বেরিয়ে চলো, আর থাকতে পারছি না, ছেলেটাকে পুরো পেস্ট করে দিচ্ছিল, পুরো পিষে দেওয়ার মতন অবস্থা হয়েছিল। ওই জন্য বেরিয়ে এলাম, দেখলাম ফাঁক থেকেও দেখা যাচ্ছে। তো এরপর তো মায়ের আরতির পর দেখো পুরো পুজোর জন্য এখনও পর্যন্ত লাইন, আরতি শেষ হবে আবার ওদের পুজো দিতে ঢোকাবে। তো তারপরে প্রসাদ নেওয়ার জন্য লাইন দেবো আবার, মায়ের আরতির প্রসাদ। ছবি তুলে নিতে ও লুকুচ্ছে ক্যামেরা। তো এখন দেখো আমরা কিন্তু প্রসাদ পেয়ে গেছি। ওরে বাপরে, ঠেলাঠেলি করে প্রসাদ পেয়েছি। তাই প্রসাদটা নেওয়ার সময় হাত থেকে যে পড়ে যাবে ভেবেছিলাম, সেটা হয়নি। তো ঠাকুরের প্রসাদ হচ্ছে 2টো করে লুচি, বোঁদে আর একটু কুমড়োর তরকারি। খুব ভালো প্রসাদ, মানে খেলেই পেট ভরে যাবে। তো যাই হোক গো, ভালোভাবে পেয়ে গেছি। আর এটা হচ্ছে মেন যে পুজোটা আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে দিলাম, সেটার প্রসাদ, ওটা প্যাকিং করে নিলাম। ডালাটা তো আর ওরা দেবে না আমাদের, ডালাটা তাহলে আলাদা করে কিনতে হবে, কেউই কিনছে না, কেনার দরকার নেই। তো এখন এখানেই দোকানেই জুতো রেখেছিলাম, জুতো পরে তার মায়ের তলায় যাওয়া যাবে না। তো জুতো পরে এবার যাব হচ্ছে রুমে, তারপর আর একবার বেরোবো। ওই জন্য যে আর একবার একটুখানি ঘুরে দেখবো। তো এখন বসে গেছি আমরা হচ্ছে মায়ের প্রসাদ খেতে। এই কি করবো আর, এখানে আমাদের তো জায়গা নাই, নিচের আমাদের রুমটা খুবই ছোট, দাদার রুমটা তো আরোই ছোট ছিল। তো দাদার রুমটা কালকে দেখাবো। তো এখন একটু খেয়ে নিই। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু ঘুরি। ঘোরা বলতে একটু মহাশ্মশানে যাওয়ার ইচ্ছা আছে, দেখি যাওয়া যায় নাকি। যদি যাই অবশ্যই তোমাদেরকে দেখাবো, সব কিছু ভিডিও করব। তো এখানে হচ্ছে নাম সংকীর্তন করতে করতে আসছিল আর কি, আমি বললাম যে ছেলেটাকে পয়সা দাও একটু দিক, ও আমরা দিল। যতই হোক ও ছোটো ছেলে আমাদের থেকে, ওর পুণ্যটা বেশি দরকার, সবাইই পুণ্যি, এখানে আসা মানেই পুণ্যি। তো দেখো এটা হচ্ছে মহাশ্মশান, এখানে চলে এসেছি, মানে খুবই ভয়ানক জায়গা একটা, আমার তো মানে গা শিউরে উঠছে এখানে। দেখো ওখানে কেউ বসে আগুন পোয়াচ্ছে। আর এক জায়গায় গিয়ে দেখলাম যে ওখানে 2টো মরা পড়ে রয়েছে, আর একটা মরা ভেতরে পুড়ছে চুল্লিতে, মানে খুবই ভয়ঙ্কর ব্যাপার। এই দেখো এই হচ্ছে চুল্লি। তো ওইটা দিয়ে আর শেষ করলাম না, আর ঘরে যেয়ে আর ভিডিও করিনি, রুমেতে অনেকটাই রাত হয়ে গেছিলো। তাই আমাদের কিছু পিক তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার এই তারাপীঠ যাওয়ার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের
চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিও, কমেন্ট করো। আর পার্ট 2 না, সরি, ডে 2 আসছে, মানে আমরা 2 দিন ছিলাম, পরের দিন আমার ছেলের জন্মদিন ছিল বলে। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে ভিডিওতে। তোমরা ভালো থেকো, টাটা, গুড নাইট।